যারা নাকি জুলাই 2024 কে আন্ডারমাইন করতে চান তাদের কাছে আমার এই মেসেজ, যদি জুলাই না হতো খালেদা জিয়ার জানাজা মানিক মিয়াতে হতো না। বেশির চেয়ে হইলে হয়তো এই নয়াপল্টনের সামনে হইতো। 7 তারিখ ঢাকায় এক ইংরেজি পত্রিকায় আমার একটা লেখা ছাপা হয়, জুলাই 2024 উসমান হাদি এন্ড খালেদা জিয়া। সেখানে আমি যে কথাটা বলছি, যেটা আপনাদেরকে আমি সংক্ষেপে বলি, সেটা হলো যে আমরা কেউ বলেছি, যেমন ডক্টর সাইদুল ইসলাম বলেছেন যে এত বড় জানাজা হয় নাই। কথা ঠিক, কিন্তু এত বড় জানাজা হওয়ার অনেক অকেশন ছিল 15 বছর। সাইদি সাহেব অগাস্ট 2023 ইন্তেকাল করেন, জুলাই বিপ্লবের 1 বছর আগে। ওই সময় মানিক মিয়া বিনুতে এরকম জানাজা হইতে পারত, কিন্তু সেই জানাজা হইতে দেওয়া হয় নাই। এরপরে আবু সাইদ, মুগ্ধ, ওনারা যখন শহীদ হলেন ওনাদেরকে ঘিরেও এরকম জানাজা হতো, কিন্তু কি করা হলো তখন, যে জানাজাটাকে পর্যন্ত সাপ্রেস করা হলো। এবং আমি রিসেন্টলি আমি যে গবেষণা করেছি, গত মাসে পাবলিশ হয়েছে, সেটা হলো এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স। এই যে আমাদেরকে গুম করা হয়, এই গুম নিয়ে আমার গবেষণা। সেই গবেষণা করতে আমি যা দেখলাম সেটা হলো যে কাশ্মীরে যা হয়ে আসছে 1991 সন থেকে, ঠিক সবগুলো মেথড আমাদের দেশে অ্যাপ্লাই করা হয়েছে। কাশ্মীরে ঠিক একইভাবে যারা মৃত্যুবরণ করে তাদেরকে জানাজা হইতে দেয় না, এবং সরকার নির্ধারণ করবে তার মাটি কোথায় দিবে, এবং স্বজনরা জানে না যে তার মাটি কোথায় দেওয়া হয়েছে। সে অবস্থায় আমরা চলে গিয়েছিলাম। এবার আপনি আসেন যে আমি খালেদা জিয়ার কথা কেন নিয়ে আসলাম আমার লেখায়। আমি যখন লেখাটা লিখি একটু ভয় ছিল যে আসলে এরা ছাপাবে কিনা, কারণ অনেকে আছেন যে জুলাইকে একটু নিচে একটু আন্ডারমাইন করতে চান, 71 কে সামনে নিয়ে আসতে চান। যে জিনিসটা হয়েছে 55 বছর আগে সেটাকে মনে হয় যে মাত্র গতকাল হয়েছে, আর যে জিনিসটা হয়েছে 1.5 বছর আগে সেটা মনে হয় যেন 55 বছর আগে হয়েছে। মানে বিষয়টা এরকম হয়ে গেছে। আমার যে কথাটা বললাম, আমি বললাম যে যদি জুলাই না হতো খালেদা জিয়ার জানাজা মানিক মিয়াতে হতো না। বেশির চেয়ে হইলে হয়তো এই নয়াপল্টনের সামনে হইতো, যদি লজ্জায় দিতে হইতো, কিন্তু মাটি হইতো বগুড়াতে। মাটি দেওয়ার পরের দিন শহীদ জিয়ার কবর বগুড়ায় স্থানান্তরের কার্যক্রম শুরু হয়ে যেত। এই জন্য যারা নাকি জুলাই 2024 কে আন্ডারমাইন করতে চান তাদের কাছে আমার এই মেসেজ, তারেক জিয়া যে আসতে পারলেন, মার কে চুমু দিতে পারলেন, মার দেহটাকে কবরে রাখতে পারলেন, কিচ্ছুই হতো না। তারেক জিয়া যদি ঢাকায় আসার সাহস করতেন, এয়ারপোর্ট থেকে ওনাকে গ্রেফতার করা হতো। আমি আরো বলছি আমার লেখায়, খালেদা জিয়ার ইন্তেকালের পরে বাংলাদেশে যে পত্রিকাগুলো এখন তারেক জিয়ার মনোতুষ্টির জন্য ব্যস্ত, তাদের রিপোর্টগুলি কি হতো? তাদের রিপোর্টগুলো হতো খালেদা জিয়ার করাপশন এলিগেশন। এই যে বাহাবা দিয়ে সম্পাদকীয় ছাপাইছে, এগুলো কিচ্ছুই থাকতো না। এই জন্য আপনাদেরকে আমি বলতে চাই যে জুলাই 2024 কে ভোলার কোনো উপায় নেই। যদি এটা ভুলতে চান তাহলে আবার আগের মতো চলে যেতে হবে। চাই